প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার পরিবেশ সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় এমন প্রশ্নই আসতে চলেছে। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 4, বিষয় আমাদের পরিবেশ, পূর্ণমান 20, সময় 40 মিনিট। দাগ নম্বর 1, শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটে। 1 গুণ 4 সমান 4, অর্থাৎ একের দাগে তোমাদের চারটে শূন্যস্থান পূরণ করতে হবে। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ এমন প্রশ্নই দিয়েছি যেগুলি থেকে তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। প্রথম কোশ্চেন, ইট ড্যাশ পদার্থ। উত্তর, ইট হলো জড় পদার্থ। নেক্সট কোশ্চেন, ভর ছাড়াও কঠিন বস্তুর নিজস্ব আকৃতি ও ড্যাশ আছে। উত্তর, আয়তন। পরের প্রশ্ন, শাপলা হলো একটি ড্যাশ উদ্ভিদ। উত্তর, শাপলা হলো একটি জলজ উদ্ভিদ। নেক্সট কোশ্চেন, একটি মেরুদণ্ডী প্রাণী হলো ড্যাশ। উত্তর, মানুষ, অর্থাৎ মানুষ হলো মেরুদণ্ডী প্রাণী। নেক্সট কোশ্চেন, প্রশ্বাস আর নিঃশ্বাসকে একসঙ্গে বলে ড্যাশ। উত্তর, শ্বাসক্রিয়া। প্রশ্বাস আর নিঃশ্বাসকে একসঙ্গে শ্বাসক্রিয়া বলে। পরের প্রশ্ন, যে সমস্ত প্রাণী পৃথিবী থেকে হারিয়ে গেছে তারা হলো ড্যাশ প্রাণী। উত্তর, বিলুপ্ত প্রাণী। পরের প্রশ্ন, শ্বাসনালীর শেষে থলির মতো অংশটির নাম ড্যাশ। উত্তর, ফুসফুস। নেক্সট, দাগ নম্বর 2, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো চারটে। 1 গুণ 4 সমান 4, অর্থাৎ 2-এর দাগে তোমাদের চারটে MCQ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, কাঠবিড়ালি 2 না 4 পায়ে দৌড়ায়। উত্তর, কাঠবিড়ালি 4 পায়ে দৌড়ায়। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট, কোশ্চেন নম্বর খ, একটি দুর্বল কাণ্ডের উদ্ভিদ হলো বট না লাউ। উত্তর হবে লাউ, অর্থাৎ অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, গোল হয়ে গুটিয়ে যায়। উত্তর হবে অপশন ক কেন্ন। পরের প্রশ্ন, প্রজাপতি ফুলের মধু না পাপড়ি খায়। উত্তর, প্রজাপতি ফুলের মধু খায়। পরের প্রশ্ন, উদ্ভিদের তৈরি খাদ্যে জমা থাকে বায়ু শক্তি না সূর্যের শক্তি। উত্তর হবে অপশন খ সূর্যের শক্তি। এমন প্রশ্নই তোমাদের পরীক্ষায় থাকবে, তাই আলোচিত প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে মুখস্থ করে নাও, তাহলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় পরিবেশ সাবজেক্টে 20-তে 20 হবে তোমার হাতের মুঠোয়। পরের প্রশ্ন, গাছ শ্বাসক্রিয়ার সময় অক্সিজেন অথবা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। উত্তর হবে অপশন ক অক্সিজেন। পরের প্রশ্ন, বাতাসে সব থেকে বেশি পরিমাণ আছে অক্সিজেন না নাইট্রোজেন। উত্তর হবে অপশন খ নাইট্রোজেন। নেক্সট কোশ্চেন, তরল থেকে কঠিন বস্তুর অবস্থার পরিবর্তনের উদাহরণ হলো। উত্তর হবে অপশন খ জল থেকে বরফ হওয়া। নেক্সট, দাগ নম্বর 3, বেমানান শব্দ খুঁজে টিক চিহ্ন দাও যে কোনো দুটি। প্রথম কোশ্চেন, ব্লিচিং পাউডার, শিশির, নাক চোখ জ্বালা, আবর্জনা। উত্তর হবে শিশির। নেক্সট কোশ্চেন, সাপ, কুমির, গোসাপ, কাঠবেড়ালি। উত্তর হবে কাঠবেড়ালি, কেননা সাপ, কুমির এবং গোসাপ প্রতিটি প্রাণী জলে বসবাস করে। নেক্সট কোশ্চেন, পায়রা, শালিক, পিঁপড়ে, চড়াই। উত্তর হবে পিঁপড়ে, কেননা পায়রা, শালিক এবং চড়াই প্রতিটি পাখির নাম। নেক্সট, গাধা, সূর্যমুখী, সর্ষে ফুল এবং জবা। উত্তর হবে সূর্যমুখী। পরের প্রশ্ন, কৃষ্ণসার হরিণ, একশৃঙ্গ গন্ডার, বালিদ্বীপের বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। উত্তর, বালিদ্বীপের বাঘ। নেক্সট, দাগ নম্বর 4, ভুল সংশোধন করো যে কোনো দুটি। প্রথম কোশ্চেন, উঁচু গাছের পাতা খায় ছাগল। উত্তর হবে উঁচু গাছের পাতা খায় জিরাফ। পরের প্রশ্ন, ব্যাঙ ডাকে শীতকালে। উত্তর, ব্যাঙ ডাকে বর্ষাকালে। নেক্সট কোশ্চেন, একটি বিষাক্ত গাছ সেগুন। উত্তর হবে
একটি বিষাক্ত গাছ হলো ম্যানচিলিন এবং স্বর্ণলতা। পরের প্রশ্ন, গায়ের রং বদলায় টিকটিকি। উত্তর হবে গায়ের রং বদলায় গিরগিটি। নেক্সট, দাগ নম্বর 5, নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। যে কোনো চারটে। 2 গুণ 4 সমান 8, অর্থাৎ 5-এর দাগে তোমাদের 2 মার্কের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য 2 মার্কের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, তাই প্রতিটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে মুখস্থ করে নাও। প্রথম কোশ্চেন, মাছের শরীরের আঁশ এবং পাখনার কাজ কি? উত্তর, মাছ পাখনার সাহায্যে সাঁতার কাটে এবং শক্তপোক্ত আঁশ মাছকে বাইরের আঘাত থেকে বাঁচায়। পরের কোশ্চেন, প্রাণীর যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, নাম্বার 1, প্রাণীদের জন্ম ও মৃত্যু রয়েছে। নাম্বার 2, প্রাণীরা বংশ বিস্তার করতে পারে। পরের কোশ্চেন, লিপ্তপ্রদ কাকে বলে? উত্তর, যেসব প্রাণীর পায়ের আঙুল পাতলা চামড়ার আবরণে সংযুক্ত থাকে সেই সব প্রাণীর পাগুলিকে লিপ্তপদ বলে, যেমন হাঁসের লিপ্তপদ রয়েছে। পরের প্রশ্ন, আমাদের পরিবেশ কয় ভাগে বিভক্ত ও কি কি? উত্তর, আমাদের পরিবেশ 2 ভাগে বিভক্ত, যথা নাম্বার 1 প্রাকৃতিক পরিবেশ, নাম্বার 2 সামাজিক পরিবেশ। পরের কোশ্চেন, পাখিরা অনেকক্ষণ আকাশে ওড়ে কিন্তু ক্লান্ত হয় না কেন? উত্তর, পাখিদের শরীরের ভিতরে বাতাস ভরা থলি আছে, তারা সেই থলিতে অনেকটা বাতাস একবারে ভরে নেয়, তাই উড়তে গিয়েও তারা ক্লান্ত হয় না। নেক্সট কোশ্চেন, পদার্থ কাকে বলে? পদার্থের কয়টি অবস্থা ও কি কি? উত্তর, যার ওজন আছে, যা জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে তাকে পদার্থ বলে। সাধারণত পদার্থ 3 প্রকার, যথা কঠিন, তরল এবং গ্যাসীয়। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য প্রতিটি সাবজেক্টের এইরূপ গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার অর্থাৎ সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে। পরের কোশ্চেন, প্যাকেট করা তৈরি খাবার প্রায়ই খেলে শরীরে কি কি অসুবিধা হতে পারে? উত্তর, প্যাকেট করা বা প্রক্রিয়াজাত খাবার যেমন চিপস, নুডল, সসেজ, কোল্ড ড্রিঙ্কস নিয়মিত খেলে শরীরে পুষ্টির অভাব, স্থূলতা বা মোটা হয়ে যাওয়া, পেটের সমস্যা এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, সংরক্ষণ কাকে বলে? একটি লুপ্ত পাখির নাম লেখো। উত্তর, পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য জীববৈচিত্র্য, প্রাকৃতিক সম্পদ এবং বিপন্ন উদ্ভিদ ও প্রাণীকুলকে সুপরিকল্পিতভাবে রক্ষা ও বৈজ্ঞানিক উপায়ে রক্ষণাবেক্ষণ করাকে সংরক্ষণ বলে। একটি লুপ্ত পাখির নাম ডোডো পাখি। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাদের পরীক্ষার আগে প্রতিটি প্রশ্ন রেডি করে নাও।